নবম দশমের জন্য যারা ডাক পেয়েছো তাদের জন্য ধারাবাহিক একটা ওয়েব সিরিজ চলছে, যেখানে পেডাগোগিক্যাল কোশ্চেন নিয়ে আমি আলোচনা করছি। আজকে আমি আলোচনা করব ছাত্রদের অনুপস্থিতি সংক্রান্ত 5টি কোশ্চেন। তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, তাহলে ছাত্রদের অনুপস্থিতি সংক্রান্ত যত সমস্যা রয়েছে তোমরা তার ধারণা একটা পেয়ে যাবে। চলো তাহলে শুরু করা যাক। বিদ্যালয়ে ছাত্রদের উপস্থিতির হার কম হলে তুমি কি করবে? যদি ইন্টারভিউয়ার তোমাকে কোশ্চেন করে যে বিদ্যালয়ে ছাত্রদের উপস্থিতির হার কম হলে তুমি কি করবে, এর উত্তরে বলবে, প্রথমে অনুপস্থিতির কারণ জানার চেষ্টা করব, তারপর অভিভাবকের সঙ্গে যোগাযোগ করে ছাত্রকে নিয়মিত স্কুলে আসতে উৎসাহ দেব। এই হচ্ছে এর অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কোনো ছাত্র বারবার অনুপস্থিত থাকলে তোমার পদক্ষেপ কী হবে? তোমাকে যদি ইন্টারভিউয়ার প্রশ্ন করে কোনো ছাত্র বারবার অনুপস্থিত থাকলে তোমার পদক্ষেপ কী হবে, এর উত্তরে বলবে, শাস্তি নয়, কাউন্সেলিং করব, প্রয়োজনে অভিভাবক ও বিদ্যালয় কর্তৃপক্ষকে যুক্ত করব। নেক্সট কোশ্চেন, দরিদ্র পরিবারের ছাত্র অনুপস্থিত থাকলে কি করবে? দরিদ্র পরিবারের ছাত্র অনুপস্থিত থাকলে কি করবে? এর অ্যান্সারে তুমি বলবে, সরকারি সুবিধা ও বিদ্যালয়ের সহায়তা সম্পর্কে অভিভাবককে জানিয়ে পড়াশোনার ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করব। সরকারি সুবিধা ও বিদ্যালয়ের সহায়তা সম্পর্কে অভিভাবককে জানিয়ে পড়াশোনার ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করব। নেক্সট কোশ্চেন, পড়ায় দুর্বলতার কারণে ছাত্র স্কুলে আসতে না চাইলে তুমি কি করবে? পড়ায় দুর্বলতার কারণে ছাত্র স্কুলে আসতে না চাইলে তুমি কি করবে? এই কোশ্চেনের অ্যান্সার দেবে, তার ভয় দূর করে সহজভাবে পড়িয়ে আত্মবিশ্বাস ফিরিয়ে আনব। তার ভয় দূর করে সহজভাবে পড়িয়ে আত্মবিশ্বাস ফিরিয়ে আনব। নেক্সট কোশ্চেন, ছাত্রদের স্কুলমুখী করতে তুমি কি উদ্যোগ নেবে? ছাত্রদের স্কুলমুখী করতে তুমি কি উদ্যোগ নেবে? এর অ্যান্সারে বলবে, আকর্ষণীয় ও অ্যাক্টিভিটি বেসড টিচিং করব, যাতে স্কুল তাদের কাছে আনন্দের জায়গা হয়। আকর্ষণীয় ও অ্যাক্টিভিটি বেসড টিচিং করব, যাতে স্কুল তাদের কাছে আনন্দের জায়গা হয়। থ্যাংক ইউ। তোমরা যারা এই চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলটির সঙ্গে ধারাবাহিকভাবে জুড়ে থাকবে। আমি আশা করছি তোমাদেরকে ইন্টারভিউয়ের জন্য একটা প্রিপারেশান করিয়ে দিতে পারবো।